ভিউয়ার্স, আপনারা কি একটা বিষয় খেয়াল করে দেখেছেন? মেগাস্টার শাকিব খানের বিপরীতে এখন আর দেশীয় কোনো নায়িকাকে খুব একটা ভালোই লাগে না। বিগত সময়গুলো যদি হিসেব করেন অথবা গত 4 বছরের যদি হিসেব করেন, আপনারা একটি বিষয়ে আমার সাথে একমত হবেন, সেটা হলো দেশীয় নায়িকারা মেগাস্টার শাকিব খানের বিপরীতে এখন খুব একটা ভালো করতে পারছে না। প্রিয়তমা সিনেমায় দেখুন, ঈদে কাপাল যেন আসলেন, দেখলেন এবং সবার মন জয় করে নিলেন। ঠিক সেভাবে কিন্তু এই যে সাবিলা নূর তাণ্ডবে পারল না। দর্শকরা কিন্তু কেউই তাণ্ডব দেখে বের হয়ে সাবিলা নূরের কথা বলেনি। অনেকে বলবেন, ভাই তার তো তাণ্ডবে চরিত্র খুব একটা বড় ছিল না, ছোট্ট একটা চরিত্র করেছে, সে মনে রাখার মতো কী বা করবে। দেখুন, আপনাদের এই ধারণাটা ভুল। বরবাদ সিনেমায় জিল্লু যে চরিত্রটা ছিল সেটা কি খুব বড় কোনো চরিত্র ছিল? বড় কোনো চরিত্র কিন্তু ছিল না, বাট গুরুত্বপূর্ণ ছিল। কেন গুরুত্বপূর্ণ ছিল? কারণ ওই জিল্লু চরিত্রটা শাকিব খানের পিএস হিসেবে সবসময় তার আশেপাশে থাকতো এবং তার অ্যাক্টিভিটি দর্শকদের একেবারে হৃদয়ে গেঁথে গেছে। স্পেশালি এই জিল্লু মাল দে ডায়লগটা তো একেবারে ভাইরাল ছিল, এখনও ইনফ্যাক্ট অনেকেই বলে। চিন্তা করে দেখেন, জাস্ট শাকিব খানের একটা পিএস, একটা সাইড ক্যারেক্টার শাকিব খানের আশেপাশে থাকে, ওই চরিত্রটা যতটা না গুরুত্বপূর্ণ ছিল বা জনপ্রিয় হয়েছে, তার সিকি বাকও কিন্তু এবার সাবিলা নূর দর্শক হৃদয় নাড়া দিতে পারেনি। অন্যদিকে দেখুন, 2016 সালে শিকারি সিনেমার মাধ্যমে শাকিব খানের বিপরীতে প্রথম অভিনয় করেছিলেন শ্রাবন্তী। প্রথম ছবিতেই বাজিমাত, কি ভাল লাগছিল দেখতে ভাই। তারপর ভাইজান এলোরে, সেখানেও দুর্দান্ত লাগছে। নায়িকা ব্যাপারটা আসলে এরকম, পর্দায় আসবো আমরা, দর্শকরা দেখলেই হৃদয়ে একটা ধোলা দিব এবং পর্দার নায়িকাকে নিজের নায়িকা ভেবে 3 ঘন্টা হলে বসে সিনেমা দেখব, সিটি বাজাবো, গানের সময় নায়ক নিজে নায়ক হয়ে নায়িকার সাথে নাচবো। এই না হলে ভাই নায়িকা। সাবিলা নূর বলেন বা অন্যান্য আমাদের বর্তমানে যারা দেশীয় নায়িকা আছে, আমার কেন জানি মনে হয় আসলে বাংলাদেশে এই মুহূর্তে মেগাস্টার শাকিব খানের জন্য পারফেক্ট কোনো নায়িকা নাই, যারা আসলে আমাদের দর্শকদেরকে মেগাস্টার শাকিব খানের বিপরীতে অভিনয় করে মন ভরাতে পারবেন। সত্যি কথা ভাই, প্রিয়তমা ঈদি কাপাল, তারপরে বরবাদ ঈদি কাপাল যে চমৎকার অভিনয় করেছেন, সেখানে যদি আমাদের দেশীয় কাউকে দেওয়া হতো, আমার মনে হয় না যে খুব একটা জমতো। এখন সময়ের দাবি বা এখন বর্তমানে আমাদের যেটা দর্শকদের, আমার পার্সোনাল দাবি, সবার কথা তো আর আমি বলতে পারবো না, আমার যে পার্সোনাল দাবি সেটা হলো, আমি চাই এখন থেকে নিয়মিত মেগাস্টার শাকিব খানের সিনেমায় কলকাতা থেকে নায়িকা নেওয়া হোক, প্লাস পাকিস্তান অথবা বলিউড যারা একটু বাংলা বলতে পারবে, একটু ট্রেনিং করিয়ে 2-3 মাস আগে থেকে প্র্যাকটিস করিয়ে তারপর যদি ক্যামেরার সামনে দাঁড় করানো যায়, আই হোপস আমাদের বাংলাদেশ থেকেও বাকি অপশনগুলো বেটার হবে। বিদেশি নায়িকা থাকলে মেগাস্টারের লাকটা এমনিতেই বেশি ফেভার করে। আপনি এখনও পর্যন্ত খেয়াল করে যদি দেখেন, জাস্ট রাজকুমার ছাড়া প্রত্যেকটা সিনেমায় বাম্পার হিট করেছে মেগাস্টার শাকিব খান, যতগুলো বিদেশি নায়িকা ছিল, একটু যদি অঙ্ক করে দেখেন আর কি। সো আমি সেই জায়গা থেকে চাই মেগাস্টার শাকিব খানের বিপরীতে সবসময় এখন থেকে বাইরের নায়িকাগুলো নেওয়া হোক। একদিকে লাক ফেভার করে, দ্বিতীয়ত আমরা দর্শকরাও দেখে মজা পাই এবং তারাও বেশ ভালো অভিনয় করে। কিন্তু আমাদের দেশীয় নায়িকারা সত্যিকার অর্থে আমাদের মন ভরাতে পারতেছে না। আপনারা কি আমার সাথে একমত? জানিয়ে দিন আপনার মন্তব্য নিচের কমেন্ট বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।